আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে বিষয়ে কথা বলব তা হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার হওয়ার পরে প্রশ্ন উঠেছে যে হাবিবুল আউয়াল কোথায় আছেন? যদিও আমরা ইতিমধ্যেই শুনেছি যে উনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু সেটা বলা হয়েছে যে সেটা ভুল নিউজে ছিল। আ আমরা যুগান্তরে একটি নিউজের দিকে যদি তাকাই তাহলে সেখানে বলা হচ্ছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে পুলিশের সদর দপ্তরে এক দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছে যে হাবিবুল আওয়ালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে উম আ কার্যালয়ে আনা হয়েছে। যদিও জিবির পক্ষ থেকে রাতেই আবার অস্বীকার করা হয়েছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তাহলে হাবিবুল আওয়াল কোথায়? সোমবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, কাজী হাবিবুল আওয়ালকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তারের যে খবরটি প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুল আওয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন। রোববার সন্ধ্যায় অপর সাবেক প্রধান নির্বাচন কমিশনের কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করার পর আলোচনায় আসে তার নাম। নুরুল হুদা কমিশনের আলোচনায় ছিল ২০১৮ সালে দিনের ভোট রাতে সম্পন্ন করা। আর কাজী হাবিবুল আওয়ালের কমিশন বিতর্কিত ছিল ২০২৪ সালে আওয়ামী লীগের দলীয় একই দলের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচনের আয়োজন করে। এছাড়া বিএনপিকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নে বেশ কিছু নেতিবাচক বক্তব্যে ব্যাপক সমালোচিত হন। জানতে চাইলে জিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন যে, আমরা কাজী হাবিবুল আওয়ালকে আইনের আওতায় আনতে জোরালো তৎপরতা চালাচ্ছি। রোববার রাতে তাকে ধরতে ২ দফায় অভিযান চালিয়েছে এবং ১ম এ খবর আসে যে বসুন্ধরা এলাকায় একটি বাসায় আছেন। সেখানে আমাদের টিম যাওয়ার পরে জানতে পারা যায় যে কিছুক্ষণ আগেই তিনি সেই বাসা থেকে চলে গেছেন। পরে আরেকটি এলাকায় তার অবস্থান তথ্য পাওয়া যায় এবং সেখানেও অভিযান চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও তাকে পাওয়া যায়নি। জিবির যুগ্ম কমিশনার আরো বলেন যে রোববার রাতে বসুন্ধরা এলাকায় আরেকটি অভিযানে চালিয়ে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গ্রেপ্তার করা হয়। যেহেতু হাবিবুল আওয়ালকে ধরতে একই এলাকায় অভিযান চালানো হয়, এই কারণে অনেকেই মনে করেছিলেন যে তাকে গ্রেপ্তার করেছে। তবে তাকে গ্রেফতার আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং যখনই পাওয়া যাবে তখনই তাকে গ্রেফতার করা হবে। ২০২৪ সালের নির্বাচনে আমি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন তৎকালীন কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রমই ছিল বিতর্কিত। ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি করে এবং ভোটের দিন বেলা ৩ টার সময় ২৭.১৫ ভোট পড়ে বলে তিনি জানান এবং ১ ঘন্টার ব্যবধানে ভোটের হার ৪০% বলে তিনি উল্লেখ করেন। এরপরে আর কোন যদি খবর পেয়ে থাকি হাবিবুল আওয়ালের আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।